हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल কীর্তিকাস কিচেন ডায়েরি। শীতকালে নানান রকমের শাকসবজি পাওয়া যায়, আর এই শাকসবজি দিয়ে শীতকালে বিভিন্ন রকমের সুস্বাদু রান্না করা যায়। আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে পনির, পালক পনির। এই রান্নাটি যেমন চটজলদি হয়ে যায়, আবার তেমনি সুস্বাদু। রুটি, পরাঠা, লাচ্ছা পরাঠা, নান যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালক পনির। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো পালক পনির বানানোর জন্য সবার প্রথমে একদম ফুটন্ত জলের মধ্যে পালং শাক দিয়ে পালং শাকটাকে আমাদের ব্লাঞ্চ করে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম পরিমাণে পালং শাক নিয়েছি, আর চেষ্টা করবেন একটু ছোট আর ফ্রেশ পালং শাক ব্যবহার করার। এখানে আমি পালং শাকের গোড়াগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি। এবারে এটাকে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। পাতাগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর একদম ফুটন্ত জলের মধ্যে এই পাতাগুলোকে দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করব না, না হলে কিন্তু পালং শাক বেশি সেদ্ধ হয়ে যাবে, তাতে কিন্তু পালক পনিরের টেস্ট ভালো হবে না। একদম ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট এই পালং শাকটাকে রান্না হতে দিতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে এই পালং শাকটাকে আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেব। এই মেথডটাকেই বলা হয় ব্লাঞ্চিং মেথড। এতে পালং শাকের রঙটা একদম সুন্দর সবুজ থাকবে, রান্না করার সময় কালো হয়ে যাবে না। দেখুন, পালং শাকটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঠান্ডা জল থেকে তুলে আমি পালং শাকটাকে একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব, এটাকে পেস্ট করে নেওয়ার জন্য। ঠান্ডা জল দেওয়ার ফলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার অল্প জল দিয়ে আমি পালং শাকটাকে পেস্ট করে নেব। দেখুন, পালং শাকটাকে আমার পেস্ট করা হয়ে এবার মিক্সচার জারে আমি আবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, একটা বড় সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, 6-7টা কাজুর টুকরো আর 1/4 কাপ পরিমাণে জল দিয়ে এটাকেও আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমি 200 গ্রাম পরিমাণে পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হলেই তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এবার বাটারটাকে আমি একটু মেল্ট করে নেব। বাটারটা মেল্ট করা শুরু হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণে দারচিনি, 4টে ছোট এলাচ, 2 টিস্পুন পরিমাণে কাসুরি মেথি আর 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এবার এটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, যাতে সবকিছুর গন্ধটা ভালোভাবে বাটারের সাথে মিশে যায়। এরপর আমি যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজুকে জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য প্রথমে আমি ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে, তখন আমি এতে দিয়ে দেব স্বাদমতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম 1.5 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এই রেসিপিটাতে ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু অনেকটা বেশি পড়ে। এবার এই সমস্ত মশলার সাথে আদা টমেটোর পেস্টটাকে 2 মিনিটের জন্য আমি ভেজে নেব, যাতে এটা থেকে তেল ছাড়তে শুরু করে। যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এতে আমি পালং শাকের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে অ্যাড করে দেব। পেস্টটাকে দিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, টেস্টটা যাতে ব্যালেন্স হয়, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব কেটে রাখা পনিরের কিউব। আর পনিরগুলোকে কিন্তু আমি একেবারেই ভাজিনি, কারণ ভাজলে কিন্তু তার টেস্টটা একেবারেই ভালো আসে না। এই পালক পনিরের রেসিপিতে পালক শাকের মধ্যে কাঁচা পনিরটা দিলেই এর ফ্লেভারটা বেশি ভালো হয়। পনিরের টুকরোগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল, 1/2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে এবার এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি এবার কুক হতে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে পালং শাকগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং পনিরটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর পনিরের মধ্যে জুসটাও ভালো মতো ঢোকে। দেখুন, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে আমি আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন, এই গ্রেভিটাই কিন্তু আমাদের দরকার, এর থেকে বেশি আমি শুকাবো না। আমাদের দুর্দান্ত সুস্বাদু পালক পনির এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পালং পনিরটাকে সার্ভ করে দেব। এই পালক পনির খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়,
তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি চ্যানেলে কোনো রেসিপি দিলে রেসিপিটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।